মাঝে মধ্যেই বলতো, এই ওরা ব্রাহ্মণের ছেলে, ওদের সঙ্গে খেলা করবি না, তুই ছোট জাত, ওদের গায়ে যদি পা লেগে যায় তোর পাপ হয়ে যাবে। তারপর তারপর আমার সব শেষ হয়ে গেল জানো। আর জাতির জন্য দুঃখ নাই, মানে জাতপাতের জন্য দুঃখ নাই। কেন বলে, এই লোকে বলে এই জাত যাবে, হ্যাঁ লোকে বলে জাত যাবে, সেই জন্য খুব ভয় পেতাম আমি ছুলে যদি কারুর জাত যায়। কিন্তু একজন এসে না সব জাতপাত শেষ করে দিল। কে? সাধু সন্ত। বৃন্দাবন থেকে সাধুরা এলেন, তারা হরির নাম করতে করতে যাচ্ছিলেন আমাদের গ্রামের ওপর দিয়ে। 4 মাস থাকবেন তারা। যেদিন এলেন সেই দিন ছিল শ্রী একাদশী তিথি। কোন একাদশী? শয়ন একাদশী, শ্রাবণ মাস। উত্থান একাদশী পর্যন্ত 4 মাস আমাদের গ্রামে থাকবে। আর তারা এমন হরির নাম করছিল না, আমি আনন্দে বিহ্বল হয়ে গেলাম। আমি ভুলেই গিয়েছিলাম আমি ছোট জাত। কেউ যদি বলে, এই ছোট জাত এখানে আসছিস কেন রে, এখানে হরির নাম হচ্ছে, তোর ছোঁয়ায় আমাদের অপবিত্র শরীর হয়ে যাবে, যা যা বেরিয়ে যা। আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু কেউ আমায় কিছু বলছিল না। একজনের চরণ না আমার বুকে লেগে গিয়েছিল, কেমন যেন একটা আনন্দের অনুভব হচ্ছিল। একজন সাধু আমাকে ছুঁয়ে ফেললো। এতদিন ভয় পেতাম, কেউ ছুলে স্নান করত, ছোট জাত তো আমরা, তাই ছুলেই স্নান করত। আজকে যে মানুষটা ছুঁয়ে দিল, আমি নিজেই বলে দিলাম, আচ্ছা বাবা, আপনি যে আমায় ছুঁয়ে দিলেন, আপনি স্নান করবেন না? কেন রে খোকা, স্নান করব কেন? আমি যে ছোট জাত। কিসের জাত? ছোট জাত। ওরে, যে হরির নাম করে, যে সাধু সঙ্গ করে, সে আর ছোট জাত থাকে না রে, সে সব জাতের ঊর্ধ্বে উঠে যায় রে। ও তার মানে আমাকে যে আপনি ছুলেন আর আপনি স্নান করবেন না? না রে বাপ, আমি আর স্নান করব না। আর তোকে দেখে কেউ আর ছুয়াছুত করবে না। তুই হরির নাম কর, ভজন কর। 4 মাস ভজন করলাম, সাধুদের সঙ্গে থাকলাম, দেবর্ষী নারদ হলাম। তার মানে বোঝো সাধু সঙ্গের ফল। সাধু সঙ্গের এমন ফল, যদি তুমি নিজেকে ছোট জাত বলে দুঃখ পাও সেটাও থাকবে না, আর যদি তুমি বড় জাত বলে অহংকার করো সেটাও থাকবে না। বুঝলে? এর নাম সাধু সঙ্গ। এটা খুব দরকারি, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়গুলোকে সামনে না রাখলে না কিন্তু চলবে না। আমরা ভাগবত পাঠ করি, বাস ফুরিয়ে যায়, কিন্তু মানবের কল্যাণে লাগলাম না। এই যে বিভিন্ন রকম কুসংস্কারগুলো, এগুলো যদি সারাতে না পারি সমাজ থেকে, তাহলে তো সব একদম শেষ হয়ে যাবে।